বেতন নিয়ে দারুণ সুখবর দিল এমপিভুক্ত শিক্ষকদের। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন কালের কণ্ঠ পত্রিকা, এখানে বলা হচ্ছে যে বেতন নিয়ে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সুখবর দিয়েছে মাউসি এবং ঈদ বোনাস বাড়ছে শিক্ষক কর্মচারীদের, এবং সেটা কত % বাড়ছে এবং প্রজ্ঞাপন হয়ে যাচ্ছে এই সম্পর্কে আজকে ভিডিওতে থাকবে বিস্তারিত আলোচনা। যাওয়ার আগে আমাদের অনুরোধ থাকবে, বিস্তারিত আলোচনার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন মূল আলোচনায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ঈদুল আজহা থেকে 50% বোনাস পাবেন বলে জানিয়েছেন যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক শুক্রবার নিজের ভেরিফাইড যে ফেসবুক পেজ আছে সেখানে এই তথ্য জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ফেসবুক পোস্টে উপদেষ্টা জানিয়েছেন যে বর্তমান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের মূল বেতনের 25% হারে ঈদ বোনাস পেয়ে থাকেন। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর মূল ঈদুল আজহার থেকে 25% থেকে বাড়িয়ে 50% করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা জানতে পেরেছেন যে এই 2003 সালের পরে কিন্তু আর কোনো উৎসব ভাতা বাড়ানো হয়নি, সেটা কিন্তু বাড়ানো হয়েছে এবং তাদের যে মেডিকেল ভাতা এবং বাড়ি ভাড়া সেটাও বাড়ানোর যে প্রক্রিয়াধীন রয়েছে। এখানে জানা গিয়েছে বিষয়টি নিয়ে গত 15 এপ্রিল অনুষ্ঠিত বাজেট মনিটরিং এবং সম্পদ কমিটির যে সভায় সেখানে আলোচনা হয়, তখন ওই বোনাস বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। সবাই মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সংক্রান্ত যে প্রস্তাবে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে। সূত্র জানিয়েছে যে নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সরকারের যে বাড়তি হবে 229 কোটি টাকা। শিক্ষামন্ত্রীর মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিভক্ত শিক্ষক কর্মচারীর সংখ্যা রয়েছে 3,98,068 জন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর বেতন যে অংশ সরকার দিয়ে থাকে সেটি এমপিও এই স্কিমের আওতায় সরকার এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের মূল বেতনের 100% এবং বেশ কয়েকটি মাসিক ভাতা দেওয়া হয়। এছাড়া অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সংখ্যা ফলাফলের এমপিওর আওতাভুক্ত রয়েছে সেটা বলে বিবেচিত হয়। গত বছর আগস্টে গণপ্রজাতন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা বিভিন্ন সময় চাকরি জাতীয় সহ বেতন ভাতা বৃদ্ধির দাবিতে কিন্তু আন্দোলন করে আসছেন এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উচ্চ ভাতা মূল বেতনের 50% উন্নতি করতে চলতি বছরের ফেব্রুয়ারিতে অর্থমন্ত্রীর প্রস্তাব পাঠায় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এবং 15 এপ্রিলে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট মনিটরিং এবং সম্পদের কমিটির সভায় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ বিভাগ। তবে এর জন্য নতুন করে 229 কোটি টাকা বরাদ্দ না দিয়ে চলতি অর্থ বছরের বাজেটে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের বিভিন্ন খাতে বরাদ্দের অর্থ থেকে 229 কোটি টাকা সংকলনের নির্দেশ দিয়েছে অর্থ বিভাগ এবং পরিপ্রেক্ষিতে বিভিন্ন খাতে বরাদ্দ থেকে অব্যবহৃত 229 কোটি টাকা সংস্থাকে উৎস ভাতা হিসেবে চূড়ান্তভাবে অর্থ বিভাগের সম্মতি চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিষয়গত 21 এপ্রিল অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদারকে চিঠি দিয়েছেন মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের এবং ওই চিঠিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের আগামী ঈদুল আজহার উৎসব ভাতা মূল বেতনের 25% পরিবর্তে 50% প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অর্থ সচিবকে অনুরোধ করেছে সিদ্দিক জুবায়ের এবং চিঠিতে তিনি লিখেছেন চলতি অর্থ বছরের বাজেটে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের অনুকূলে নতুন স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 50 কোটি টাকা বরাদ্দ রয়েছে। আগামী জুনের মধ্যে নতুন করে কোনো প্রতিষ্ঠান বিভক্ত করার কোনো পরিকল্পনা না থাকায় এটা অব্যাহত থেকে যাবে, তাই এমপিভুক্ত শিক্ষক কর্মচারী বাড়তি বোনাস দেওয়ার ক্ষেত্রে ব্যয় করা যাবে। এছাড়া এমপিভুক্ত অনেক মাধ্যমিক বিদ্যালয় কলেজ সরকারিকরণ হয়ে গেছে, এসব প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী এখন রাজস্ব খাত থেকে বেতন ভাতা পাচ্ছেন, ফলে চলতি অর্থ বছরের বাজেটে এমপিভুক্ত শিক্ষক যে রয়েছেন তাদের বেতন ভাতা যে বরাদ্দ দেওয়া হয়েছে সেখানে 179 কোটি টাকা সাশ্রয় হবে। অর্থ আগামী ঈদুল আজহা এমপিভুক্ত শিক্ষকদের বোনাস দ্বিগুণ করার ক্ষেত্রে ব্যয় করা সম্ভব বলে উল্লেখ করেছে চিঠিতে। তো দেখা যাচ্ছে যে এই 229 কোটি টাকা দেওয়া হবে এবং এটা ঈদুল আজহা থেকে দেওয়া হবে এমনটা কিন্তু জানানো হয়েছে এবং বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতাও বাড়ছে এমনটা কিন্তু বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে। এই ছিল আজকের সংবাদে হাতে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ। আবার আমাদের চ্যানেলকে এখন যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।